হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সেলসে আমরা যারা কাজ করছি বা প্রফেশনালি যে সেক্টরেই আমরা কাজ করি, সে সবচেয়ে ভালো করতে পারে ক্যারিয়ারে যার কমন সেন্স যত বেশি ভালো। সেলসে আমরা অনেক সময় অনেক টিপস দিয়ে থাকি, অনেক প্রসিডিউর বলে থাকি। বাট এগুলো ইমপ্লিমেন্ট যখন আপনি করবেন, কখন কীভাবে কার সাথে করবেন, এটার উপর ডিপেন্ড করবে যে আপনি আসলে কতটা ইফেক্টিভ রেজাল্ট নিয়ে আসতে পারবেন। তো একই জিনিস একেকজন ডিফারেন্টভাবে করে কিন্তু সে সফল হয়েছে। তো সেলসম্যানদের এটা খুব ইম্পর্টেন্ট যখন আপনি কোনো ইন্টারভিউ ফেস করেন, যখন আপনি কোনো ক্লায়েন্টের সাথে কথা বলেন বা কোনো মিটিং করেন, আপনার কমন সেন্স আপনি কীভাবে ইউজ করছেন। যে যত ভালোভাবে ইউজ করতে পারবে সে তত বেশি সফল হতে পারবে। এবং এখানে কিছু বেসিক বিষয় আছে। যখন একটা সিনিয়র থেকে জুনিয়র প্রত্যেকে তার টেবিল ম্যানেজমেন্ট কীভাবে হবে, ক্লায়েন্টের সাথে কনভারসেশনটা সে কীভাবে করবে, যখন ক্লায়েন্টের সাথে দেখা হবে তার ইন্ট্রোডাকশানটা কেমন হবে, কিছু সিলি বিষয়টা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। আসলে কোনো কিছু দিয়ে এক্সাম্পল দিয়ে বোঝাতে চাই না। এক একটা সিচুয়েশান এক এক রকম। লাইক আমি একটা সময় কাজ করছিলাম, আমার একটা মিটিংয়ে আমার মনে আছে এখনও, যে আমার যে টিম লিডার যে আমার সাথে ছিল, আমি তখন ওই ক্লাস্টার হেড ছিলাম। সে যখন টেবিল ম্যানেজমেন্টে সে মানে অফার দিবে বা তার ব্যাপারে লিখবে, তার কলমটা নাই। সে ক্লায়েন্টের সামনে কলমটা নিয়ে নিচ্ছে উইদাউট এনি পারমিশন। আপনি একটা বুকিং ফর্ম ফিল আপ করবেন। বুকিং ফর্ম ফিল আপ করার সময় আপনি হঠাৎ করে পুরনো কোনো স্যাড কোনো বিষয় আছে যেটা আপনি কথা বলছেন। সো এরকম কিছু বিষয়, বা ক্লায়েন্ট বুকিং করবে, চেক সাইন করবে, চেক সাইন করার আগে আপনি অবান্তর যে কথা বলছেন সেটা বলে তার মানে মোডটাকেই চেঞ্জ করে দিচ্ছেন। কিছু ব্যাপার, কিছু সিচুয়েশান আছে, এটা আপনারা যারা জুনিয়র আছেন আপনারা চেষ্টা করবেন আপনাদের টিম লিডার, আপনাদের সিনিয়রদের কাছ থেকে এগুলো একটু ফলো করার, যে কোন টাইমটা আসলে কীভাবে ম্যানেজ করছে তারা। হ্যাঁ, আর হচ্ছে যারা সিনিয়র আছেন ওনারা এই জিনিসগুলো যদি গ্যাপ থাকে তাহলে এগুলো রিকভার করবেন। কমন সেন্সটা যদি আপনারা রাইটলি ইউজ করতে পারেন তাহলে দেখবেন আপনার অনেক ক্ষেত্রে যেটা আপনার কাছে মনে হচ্ছে, যেটা আপনার কাছে দৃষ্টিকটু মনে হচ্ছে, যেটা আপনার কাছে অকওয়ার্ড মনে হচ্ছে, ওই জিনিসটা আপনি স্কিপ করেন। আপনি নিজস্ব সমালোচনাটা নিজে করেন যে কোন জায়গায় আসলে আপনার ডেভেলপমেন্টের জায়গা আছে। আমাদের প্রত্যেকেরই কিন্তু ডেভেলপমেন্টের অনেক বেশি সুযোগ আছে। আর এখনকার পার্সপেক্টিভে আপনি অন্যকে নিয়ে কথা বলবেন, আপনার নিজের ডেভেলপমেন্টের জন্য আপনি অন্য কোনো সিনিয়রকে আপনি তার প্রশংসা করবেন বা তার সাথে আপনি একটু দেখা করবেন, মানুষ মনে করে এটা আপনি তেলবাজি করছেন। ভাই, তেলবাজি করেও যদি আপনি কোনো কিছু শিখতে পারেন, ডু ইট। আপনি নিজের লার্নিংয়ের জন্য হোয়াট এভার ইউ ওয়ান্ট আপনি করতে পারেন। আপনি সিনিয়রদের সাথে দেখা করেন, আফটার অফিস আপনি কথা বলেন, তাদের থেকে প্রফেশনাল ইনসাইটটা আপনি তাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করেন ফর ইউর ডেভেলপমেন্ট। অনেকে অনেক কথা বলবে, কে কী বললো, কে কী না বললো, ফরগেট অ্যাবাউট দিস। আপনি শুধু আপনার নিজস্ব ডেভেলপমেন্টটা নিয়ে চিন্তা করেন, কমন সেন্স ইউজ করেন, সেলসে সফল হন, নিজে ভালো থাকেন, নিজের ফ্যামিলিকে ভালো রাখেন। আল্লাহ হাফিজ।